হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে তোমাদের ফার্স্ট জিআই ক্লাস নিয়ে, ফার্স্ট রিজনিং ক্লাস নিয়ে চলে এসেছি। ডাইস খুবই একটা সহজ চ্যাপ্টার, ঠিক আছে, খুবই একটা সহজ চ্যাপ্টার, সেই জন্যই নিয়ে এসেছি প্রথম চ্যাপ্টার ডাইস নিয়ে। খুবই একটা সহজ চ্যাপ্টার নিয়ে এসেছি আজকে তোমাদের সাথে। আর আজকের ভিডিওটা আমার ছাড়তে অন্য দিনের থেকে বড্ড লেট হয়ে গেল, কারণ তোমরা জানো যে ব্যাটারির কারণে আমার ভিডিও অফ হয়ে যাচ্ছিলো, ব্যাটারি একটু প্রবলেম করছিল। 1 ঘন্টা শ্যুট করলে আমার 100% ব্যাটারি চলে যাচ্ছিলো ফোনের, তো সেই জন্য আমি ফোনের ব্যাটারিটা চেঞ্জ করলাম। তো তাই জন্য ফোনটা দোকানে দেওয়া ছিল বলে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো সেই জন্য আমি ভিডিও শ্যুট করতেও পারিনি আর ছাড়তেও পারিনি। তো তাই জন্য আজকে সকালেই ফোন এসছে আর আমি রাত্রিরে বসে শ্যুট করি। তো আজকে সকালে যেই ফোন এসছে আমি সঙ্গে সঙ্গে তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন চ্যাপ্টার নিয়ে, যে ডাইস। ঠিক আছে, চলো। আগের দিনের ভিডিওগুলো তোমরা দেখছো, কমেন্ট করছো না কেন আমি তো বুঝতে পারছি না। কোথাও তোমাদের প্রবলেম হচ্ছে কিনা বুঝতেও পারছি না। তোমরা কমেন্টে জানাও কেমন হচ্ছে ভিডিওগুলো। ও তোমরা যদি কমেন্ট না করো আমি বুঝতেই পারবো না যে আমি ভিডিওগুলো আদৌ ভালো আনছি, ঠিক আনছি, কোনো ইনফরমেশন থাকছে না কিছুই বুঝতে পারবো না। আশা করবো তোমরা একটা করে কমেন্ট করবে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। ডাইস, ঠিক আছে। আর যারা নতুন তাদের জন্য বলি, আমি আকাশ ঘোষ এখানে ম্যাথ আর রিজনিংয়ের সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করব। ও আমাদের ম্যাথে কমপ্লিট হচ্ছে অনুপাত ও সমানুপাত, এবং আজকে আমরা জিআই করব, একটা করে ম্যাথ চ্যাপ্টার করব, একটা করে জিআই চ্যাপ্টার করব, এই করে করে আমরা সমস্তটাই কভার করব। ঠিক আছে, আজকের ফার্স্ট চ্যাপ্টার জিআই বা রিজনিং এর আজকের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ডাইস। চলো শুরু করা যাক। ডাইস হচ্ছে সাধারণত দু প্রকার। কি কি? একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস, আর একটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড ডাইস। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডাইস কাকে বলে? স্ট্যান্ডার্ড ডাইস বলে, আমি ধরো আগে একটা এঁকে নিই। ডাইস কি? ডাইস হচ্ছে লুডোর ছক্কা। লুডো খেলো না, লুডোর যে ছক্কাটা থাকে সেটাই হলো ডাইস। ঠিক আছে, লুডোর যে ছক্কাটা থাকে সেটাই হলো ডাইস। ঠিক আছে, দেখো কি লিখছি, 6, 3 আর 5। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডাইসের মানে সংজ্ঞা বলো যাই বলো, সংজ্ঞা হলো যে সংখ্যাটা দেখতে পাবো এবং তার বিপরীত সংখ্যা যেটা থাকবে সেটার যোগফল 7 হতে হবে, তাহলেই সেটা হবে স্ট্যান্ডার্ড ডাইস। ঠিক আছে, যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি তার বিপরীতে সংখ্যাটা যোগফল 7 হলে সেটা হবে স্ট্যান্ডার্ড ডাইস। যেমন দেখো 6 আমরা দেখতে পাচ্ছি, তাহলে এর ডাইস মানে কি? ডাইসের কটা তল থাকে? ডাইসের থাকে 6টি তল। ঠিক আছে, ডাইসের থাকে 6টি তল। লুডোর ছক্কা কত অবধি আছে? 6 অবধি আছে, তার মানে 6টা তল আছে। সেরকমই ডাইসের থাকে 6টি তল। ঠিক আছে, আচ্ছা, সেরকমই হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইসে এই যে 6 আমরা দেখতে পাচ্ছি, তাহলে 6 আমরা দেখতে পাচ্ছি যার সাথে কিছু তো একটা আছে তলায়, যেটা কত যোগ করলে আমার 7 হবে। 6-এর বিপরীতে কিছু একটা আছে যেটা যোগ করলে 7 হবে, তাহলে 1 আছে। 1 কি আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে? 6 দেখতে পাচ্ছি, 3 দেখতে পাচ্ছি, 5 দেখতে পাচ্ছি, 1 দেখতে পাচ্ছি না। তাহলে 6-এর নিচে নিশ্চয়ই 1 আছে, সেই জন্য এটা স্ট্যান্ডার্ড ডাইস হয়ে গেল। যোগফল 7 হবে। দেখো 5 আছে, 5-এর নিচে যদি 2 যোগ করি তাহলে হবে 7। 2 কি আমরা দেখতে পাচ্ছি? না, দেখতে পাচ্ছি না। তাহলে এটা হলো, এরকম করে আমরা বুঝবো এটা হলো স্ট্যান্ডার্ড ডাইস। এই যে আমরা 3 দেখতে পাচ্ছি, তাহলে 3-এর নিচে যদি 4 যোগ করি তাহলে হয়ে গেল 7। তাহলে 4 কি আমরা দেখতে পাচ্ছি? না, দেখতে পাচ্ছি না। তাহলে 4 নিশ্চয়ই এদিকে আছে। তাহলে যে সংখ্যাটা দেখতে পাচ্ছি তার বিপরীত সংখ্যার যোগফল যদি 7 হয় তাহলে সেটি হবে স্ট্যান্ডার্ড ডাইস। এটা থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে না, এটা থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসলে খুবই সহজে আনসার দেওয়া যাবে। যদি থাকে 6, 6-এর বিপরীতে কি আছে? যদি সেটা স্ট্যান্ডার্ড ডাইস হয়, 6-এর বিপরীতে 1 আছে, আমরা 7 থেকে বিয়োগ করে দিলেই পেয়ে যাব তার উত্তর।
প্রশ্ন আসে যে নন স্ট্যান্ডার্ড ডাইস নিয়ে আসে প্রশ্ন। ঠিক আছে, আমি আবার একটা ডাইস আঁকি। প্রশ্ন আছে আমাদের নন স্ট্যান্ডার্ড ডাইস নিয়ে প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে? যে 6, 1, 5 এটা আসে প্রশ্ন। দেখো 6-এর বিপরীতে 1 থাকলে হয়ে যায় 7, আমরা জানি। কিন্তু 6-এর বিপরীতে কি 1 আছে? তাহলে তো আমি 1 তো দেখতে পেতাম না। 1 তো আমি দেখতে পাচ্ছি, তার মানে নিশ্চয়ই 6-এর নিচে নেই। তাহলে এটা হয়ে গেল নন স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে স্ট্যান্ডার্ড ডাইসের সংজ্ঞা হলো যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি তার বিপরীত সংখ্যার সঙ্গে যদি যোগ করলে, তার বিপরীত সংখ্যা যদি যোগ করি তাহলে 7 হলে সেটি হবে স্ট্যান্ডার্ড ডাইস। যে সংখ্যাটা দেখতে পাচ্ছি তার বিপরীতে সংখ্যা যেটা আছে, তার বিপরীতে মিন্স তার তলাতে তার যেটা আমরা দেখতে পাচ্ছি না সেই সংখ্যাটা যোগ করলে যদি 7 হয় তাহলে সেটা হবে স্ট্যান্ডার্ড ডাইস। আর যদি আমরা এই যে 6-এর সাথে 1 যোগ করলে 7 হয়, তাহলে 1 তো আমরা দেখতে পাচ্ছি, তার মানে এটা হয়ে গেল নন স্ট্যান্ডার্ড ডাইস। আর প্রশ্ন আসে এখান থেকেই, নন স্ট্যান্ডার্ড ডাইস থেকেই আসে প্রশ্ন। ঠিক আছে, আর কিচ্ছু নেই ডাইসে, আর কিচ্ছু নেই। চলো কোয়েশ্চেন করা যাক। আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে না, যে এই যে কিরকম করে আমরা তাহলে করব, এই যে 5, 2 আর 3। ঠিক আছে, 5, 2 আর 3। ঠিক আছে, তাহলে এটা কি স্ট্যান্ডার্ড ডাইস? এটা স্ট্যান্ডার্ড ডাইস। 5, 2 আর 3। দেখো 5-এর সাথে 2 যোগ করলে 7 হয়, তাহলে 5-এর সাথে 2 যোগ করলে 7 হয়। কিন্তু 2 তো আমার তলায় থাকার কথা, 2 তো আছে আমার এখানে, আমি দেখতে পাচ্ছি 2, তার মানে নিশ্চয়ই 5-এর নিচে নেই। আমরা ডাইসে 3টে দেখতে পাই আর 3টে ইনভিজিবল থাকে। ঠিক আছে, 3টে ইনভিজিবল থাকে, 3টে দেখতে পাই, 3টের মধ্যে 2ও একটা, তাহলে 5 আর 2 যোগ করলে 7 হয়। তাহলে নিশ্চয়ই 7, এটা আমার স্ট্যান্ডার্ড ডাইস নয়, কেননা আমি 2 দেখতে পাচ্ছি বলে। তাহলে আমরা এটা কিরকম করে করব? অনেকে অনেকভাবে করায়, আমি তোমাদেরকে এটাকে এরকমভাবেই করাবো। দেখো এই যে 5 যা করবে ক্লকওয়াইজ ঘোরাবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে কমন সংখ্যাটাকে জানবে। এই যে দুটো ডাইস দিয়ে আছে, এর মধ্যে কমন কি আছে? এর মধ্যে 5 আর 5 দেখো দুটোতেই কমন আছে, তাহলে আমি লিখলাম 5। এবার এটাকে আমি ক্লকওয়াইজ ঘোরাবো। ক্লকওয়াইজ মানে এই যে এটাকে বলে ক্লকওয়াইজ। তাহলে 5-এর পর কি আছে? 5-এর পর একটা তীর চিহ্ন দিলাম। 5-এর পর আছে 3, 3-এর পর কি আছে? এই যে ক্লকওয়াইজ ঘুরবে আমার, 3-এর পর কি দেখতে পাচ্ছি? 2 হয়ে গেল। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 5, 5টাকে লিখলাম। 5-এর পর কি দেখতে পাচ্ছি? 1, এই যে ক্লকওয়াইজ ঘুরবে 1, 1-এর পর কি দেখতে পাচ্ছি? ক্লকওয়াইজ 4। তাহলে দেখো এর মধ্যে আমি তাহলে কি দেখতে পাচ্ছি না? এই যে আমি লিখলাম এটা, দেখো 5, 3, 1, 2, এই যে এটা লিখলাম ক্লকওয়াইজ, সবসময় যেন এটা মাথায় রাখবে অবশ্যই যে আমাকে ক্লকওয়াইজ ঘোরাতে হবে। যদি ক্লকওয়াইজ না ঘোরাও তাহলেই কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে ক্লকওয়াইজ ঘোরাবো। তাহলে 5-এর পর আছে 3 ক্লকওয়াইজ, তারপর আছে 2, আর এটাতে আছে 5-এর পর 1, তারপর আছে 4। তাহলে এই যেটা বেরুবে এটাই হয়ে গেল আমার অ্যান্সার। মানে 3 আমি দেখতে পাচ্ছি, তার মানে 3-এর বিপরীতে আছে 1। 2 আমি দেখতে পাচ্ছি, 2-এর বিপরীতে আছে 4। আর এইখানে দুটোতেই হয়ে গেল 5। তাহলে 5, তার মানে একটা কি হবে? আমি এর মধ্যে কোন সংখ্যাটা নেই? 6টা নেই। তাহলে একটা সংখ্যা হয়ে যাবে 6, একটা সংখ্যা হয়ে যাবে 6। তাহলে কি বলছে? 5-এর বিপরীতে আছে 6, 3-এর বিপরীতে আছে, এই যে 3-এর বিপরীতে কি আছে? 1, আর 2-এর বিপরীতে আছে 4। দেখো হয়েছে? তাহলে আমার উত্তর কি চাইছে? 5-এর বিপরীতে কি আছে? তাহলে 5-এর বিপরীতে আছে আমার 6। এটা হলো রাইট অ্যান্সার। বুঝতে পেরেছ? না বুঝতে পারলে পরেরটা আছে, কোনো টেনশন নেবে না। না বুঝতে পারলে পরেরটা আমি লিখেছি, একই কোয়েশ্চেন। দেখো এখানে কি বলছে যে এইটার মধ্যে 4 নিচের দিকে স্পর্শ করলে উপরে কি আছে? 4 যদি নিচের দিকে স্পর্শ করে তাহলে উপরে কি আছে? তাহলে 4 নিশ্চয়ই নিচের দিকে আছে, কারোর নিচে আছে, নয় 3-এর নিচে আছে, নয় 2-এর নিচে আছে, নয় 1-এর নিচে আছে, কারোর একটা নিচে তো 4 আছে।
তাহলে আমাকে 4কে বের করতে গেলে আমাকে আগে দেখতে হবে যে এটা নর্মালাইজ না স্ট্যান্ডার্ডাইজ। দেখো এখানে 6 আছে আর 1 আছে, তার মানে 6 আর 1 যদি দেখতে পাই তাহলে 7, তাহলে নিশ্চয়ই এটা স্ট্যান্ডার্ডাইজ নয়, তাহলে এটা হলো নন স্ট্যান্ডার্ডাইজ। তাহলে আমাকে কিরকম ভাবে করতে হবে, দুটোর মধ্যে কমন খুঁজতে হবে, দুটোর মধ্যেই 1 কমন আছে, তাহলে দুটোর 1টাকে লিখলাম। এবার ক্লকওয়াইজ আমি ঘোরাবো, ক্লকওয়াইজ 1-এর পর 2, 2-এর পর ক্লকওয়াইজ 3, 1-এর পর 6, 6-এর পর 5, ঠিক আছে, 6-এর পর 5। তাহলে কি হয়ে গেল, তাহলে আমার 3-এর বিপরীতে আছে 5, 2-এর বিপরীতে আছে 6, তাহলে এর মধ্যে আমার কোন সংখ্যাটা নেই, 4 সংখ্যাটা নেই। তাহলে এটাকে আমি কেটে দিয়ে এখানে লিখব কি না 4। তাহলে 1-এর বিপরীতে 4 আছে, আর 2-এর বিপরীতে 6 আছে, আর 3-এর বিপরীতে 5 আছে। তাহলে এখানে বলে যে 4 যদি নিচের দিকে স্পর্শ করে, তাহলে এই যে 1কে আমি দেখতে পাচ্ছি, তাহলে তলায় নিশ্চয়ই 4 আছে। তাহলে 4 নিচের দিকে স্পর্শ করলে উপরে কি আছে, উপরে আছে আমার 1। এটা হয়ে গেল আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছ? চলো নেক্সট। ডাইস খুব সহজ চ্যাপ্টার, ডাইসের মতো সহজ চ্যাপ্টার নেই গো জিআই এর মধ্যে। ডাইস হচ্ছে একটা খুবই সহজ চ্যাপ্টার। চলো এটাকে করা যাক, ঠিক আছে। এবার বলছে কি না যে 5-এর বিপরীতে কি আছে, তাই তো। দেখো এটা কি স্ট্যান্ডার্ডাইজ, দেখে নি 5 আর 2, দেখো 5 আর 2 যোগ করলে কত হয় 7, তাহলে এই 7 যোগ করে আমি 7 পেয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি দুটো কি, 5কেও দেখতে পাচ্ছি 2কেও দেখতে পাচ্ছি, তাহলে নিশ্চয়ই এটা স্ট্যান্ডার্ডাইজ নয়। যদি যে সংখ্যাটাকে দেখতে পাবো আর তার বিপরীত সংখ্যার যোগফল 7 হতে হবে, কিন্তু আমি দুটো সংখ্যাই দেখতে পাচ্ছি, তাহলে এটা নন স্ট্যান্ডার্ডাইজ। তাহলে এই দুটোর মধ্যে সমান কি কি আছে, দেখো সমান খুঁজবো। তাহলে দেখো 2ও সমান আছে, 1ও সমান আছে, এখানেও 2 আছে, এখানেও 1 আছে, তাহলে আমি 2ও সমান 1ও সমান, এখানেও 2ও সমান 1ও সমান, তাই তো। কিন্তু এখানে 2 1-এর পর কি আছে, 5 আছে, ঠিক আছে। এখানে 2-এর পর 1, 1-এর পর 5 আছে, এখানে 2 1-এর পর কি আছে 4 আছে, 1 2-এর পর, কেননা এটা তো আমি জানি না। যখন এরকম কোয়েশ্চেন দেবে যে দুটোই সমান একটা আলাদা, তখন অবশ্যই কোয়েশ্চেন দিতে হবে যেটা আলাদা সেটা নিয়ে। এই যে 5-এর বিপরীতে কি আছে, তাহলে 5-এর বিপরীতে 4 আছে। যখন কোয়েশ্চেন দেবে এই যে দুটো ঘরই সমান হয়ে যাবে, দুটো ডাইসে দুটো করে অক্ষর সমান হয়ে যাবে, তাহলে যে অক্ষরটা সমান থাকবে না সেটাতেই কোয়েশ্চেন আসবে। কোনো দিনের জন্য এইগুলো থেকে কোয়েশ্চেন দেবে না, কেননা এটা থেকে কোনো দিন বের করাই যাবে না। যদি দুটো সংখ্যা সেম হয়ে যায়, তাহলে যে তৃতীয় সংখ্যাটা থাকবে সেই তৃতীয় সংখ্যা থেকেই কোয়েশ্চেন দেবে, ঘাবড়াবে না, সেই তৃতীয় সংখ্যা থেকেই কোয়েশ্চেন দেবে। এই দুটো সংখ্যা থেকে কোনো দিন কোয়েশ্চেন দেবে না দুটো ডাইসের মধ্যে। যদি দুটো ডাইস সমান হয়ে যায় দুটো নাম্বারে, দুটো ডাইসে যদি দুটো নাম্বার সমান হয়ে যায়, তাহলে তৃতীয় সংখ্যা থেকেই কোয়েশ্চেন দেবে। প্রথম এই দুটো সংখ্যা থেকে কোনো দিন কোয়েশ্চেন দেবে না, কেননা ওটা কোনো দিন বের করাই যাবে না। সেই জন্য, কেননা 2 আর 1 দুটোই সমান, তাহলে 3 আর 6, তাহলে 2-এর নিচেও 3 থাকতে পারে, 1-এর নিচেও 3 থাকতে পারে, আবার 2-এর নিচেও 6 থাকতে পারে, 1-এর নিচেও 6 থাকতে পারে। সেই জন্য এটা থেকে কোয়েশ্চেন হয় না। এবার দেখো বলছে 2-এর বিপরীতে কি আছে, এটাতে কি বলছে না 2-এর বিপরীতে কি আছে, তাই তো। 2-এর বিপরীতে কি আছে, তাহলে দেখো এখানে আমরা দেখো 4 2 1 আছে, তাহলে আমি 4 3-কেও দেখতে পাচ্ছি না, 2-এর 5-কেও দেখতে পাচ্ছি না, 1-এর 6-কেও দেখতে পাচ্ছি না। খুব ভালো কথা। এখানে দেখো 6 1 1-কে আমি কি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। 5 2-কে কি দেখতে পাচ্ছি, এইটা ধরবে না তখন আর, যখন যে ডাইসটা দেখবে সেটাই। 5 দেখতে পাচ্ছ, 2 দেখতে পাচ্ছি না, 3 দেখতে পাচ্ছি, 4 দেখতে পাচ্ছি না। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম যে এটি একটি, যেই দেখেছো তোমরা যে এখানে নেই কোনো সংখ্যা সমান, সঙ্গে সঙ্গে ঘাবড়ে গেলে,
কিন্তু এখানে ঘাবড়াবার কিচ্ছু না, আমি তো তোমায় দেখিয়েছি স্ট্যান্ডার্ডাইজ কীরকম হয়। তাহলে এটি একটি স্ট্যান্ডার্ডাইজ। তাহলে স্ট্যান্ডার্ডাইজ হলে আমরা কি জানি, যে সংখ্যা দেখতে পাওয়া যাচ্ছে তার বিপরীত সংখ্যার যোগফল 7 হতে হবে। আমাকে বের করতে বলেছে 2, তাহলে 2-এর বিপরীতে নিশ্চয়ই 4, এই 2-এর বিপরীতে নিশ্চয়ই 5 আছে, হ্যাঁ কি না? কেননা এটা একটি স্ট্যান্ডার্ডাইজ। 4-এর বিপরীতে অবশ্যই 3 আছে, 1-এর বিপরীতে অবশ্যই 6 আছে, সেই জন্যই এটা হলো একটি স্ট্যান্ডার্ডাইজ। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঘাবড়াবে না, যখনই দেখবে মিলছে না কোশ্চেন তখন ঘাবড়াবে না, কোশ্চেনটাকে ভালো করে দেখবে। ঠিক আছে, আচ্ছা চলো এরপর একটা কি বলেছে, দাঁড়া এটা একটু উপরে তুলি। হ্যাঁ চলো শুরু করা যাক। 5 নম্বর কোশ্চেন, তাই তো আমাদের আজকের। কি বলছে এখানে না, যে 6-এর বিপরীতে কি আছে। এবার দেখো কটা দেওয়া আছে, 3খানা 4খানা ডাইস দেওয়া আছে, কি করে বের করব? সব সময় খুঁজবে যে কোনো দুটো ডাইসের মধ্যে একটা করে সংখ্যা সমান আছে, যে দুটো ডাইসের মধ্যে একটা করে সংখ্যা সমান আছে সেরকম আমাকে খুঁজতে হবে। আমরা যেরকমভাবে করেছি, তাহলে দুটো ডাইসের মধ্যে একটা সংখ্যা সমান আমাকে খুঁজতে হবে। তাহলে খুঁজি, এখানে দেখো 6 আর 2, 6 আছে, এখানেও 6 আছে, এটা 2 আছে, এটাও 2 আছে, এটা ধরবো না। এটাই 6 আছে, এটাই 6 আছে, এটাই 3 আছে, এটাই 3 নেই, এটাই 2 আছে, এটাই 2 নেই। তাহলে এই যে এই ডাইসটা আর এই ডাইসটার মধ্যে একটা করে সংখ্যা সমান, তাহলে 6 সমান। তাহলে এটা ধরি 6 থেকে ক্লকওয়াইজ ঘোরাবো 2 থেকে ক্লকওয়াইজ ঘোরাবো 3, এখানে 6 আছে, 6 থেকে ক্লকওয়াইজ ঘোরাবো 5 থেকে ক্লকওয়াইজ ঘোরাবো 4। তাহলে 6-এর বিপরীতে কি আছে, 3-এর বিপরীতে 4 আছে, 4-এর বিপরীতে 3, 2-এর বিপরীতে 5, 5-এর বিপরীতে 2। তাহলে আমার পড়ে রইল কি 1, তাহলে এটা আমার কেটে দেবো, দিয়ে আমার এখানে হবে কি 1। তাহলে 6-এর বিপরীতে 1 আছে। ঠিক আছে, আমরা কি অন্যগুলো দিয়ে বের করতে পারবো না? হ্যাঁ অবশ্যই বের করতে পারবো, ভেবো না যে বের করতে পারবো না। এইখানে দেখো একটা জিনিস, দেখো এই যে এইটা আর এইটাকে আমরা ধরছি, ঠিক আছে, এইটা আর এইটাকে। এখানে দেখো কি সমান আছে, 2 আর 4 সমান আছে, এখানেও 2 আর 4 সমান আছে, তাই তো? তাহলে কি বলেছি, 2 আর 4 সমান আছে, এখানেও 2 আর 4 সমান আছে, এটাতে 2 আর 4 সমান, এটাতেও 2 আর 4 সমান, 2 আর 4 দুটোতেই আছে, তাহলে 2 আর 4 লিখলাম। এটাতে কত আছে, 6 আছে, এটাতে কত আছে, এটাতে 1 আছে। তাহলে আমি কি বলেছিলাম, যখন দুটো ডাইসের মধ্যে দুটো সংখ্যা সমান হয়ে যাবে তখন তৃতীয় সংখ্যাটা থেকেই বের করতে বলবে। দেখো 6 থেকেই বের করতে বলবে, তাহলে 6-এর বিপরীতে 1 আছে। ঠিক আছে, এই দুগুলো থেকে কোনোদিন বের করতে বলবে না। ঠিক আছে, চলো তারপর একটা করি। এটা কি বলছে না, 6-এর বিপরীতে কি আছে, তাই তো? তাহলে আমরা খুঁজবো কি না, দুটো সংখ্যা সমান, দুটো ডাইসে একটা করে সংখ্যা সমান আগে খুঁজি। তাহলে এই দুটো আমরা নিতে পারি নিশ্চয়ই, 1 1 সমান আছে, 3 2 6 3, না এখানে দুটো সমান, এটা নেবো না। এখানে দেখি তাহলে এই যে এটাকে নেবো আর এটাকে নেবো, ঠিক আছে, এইটাকে আর এটাকে নেবো। তাহলে এখানেও দেখো 1 সমান 1 সমান, এখানে 2 আর 3 4 আর 6, তাহলে একটাকে লিখি। তাহলে 1-এর পর এটাকে ক্লকওয়াইজ ঘোরাই, 3, 3-এর পর 2, এখানেও 1 লিখেছি, 1-এর পর ক্লকওয়াইজ 4, 4-এর পর 6। তাহলে বলে যে 6-এর বিপরীতে কি আছে, আমার 6 চাইছে, তাহলে 6-এর বিপরীতে কি আছে, 6-এর বিপরীতে আমার 2 আছে। যদি বলতো 1-এর বিপরীতে কি আছে, এখানে 1 থাকবে না, কোন সংখ্যাটা নেই, 5 নেই, তাহলে 1-এর বিপরীতে আমার 5 আছে। ঠিক আছে, খুব সহজ চ্যাপ্টার একটা, মানে খুব সহজ চ্যাপ্টার। তোমাদের যাতে জিআই এ অসুবিধা না হয় তাই আমি এই সহজ চ্যাপ্টারটা দিয়ে আজকে শুরু করেছি। ঠিক আছে, চলো নেক্সট করা যাক।
দেখো এরকম কিছু জিআই আসে, কোনো ঘাবড়াবার কিছু নেই, সেম জিনিস সেম ব্যাপার, ঠিক আছে, সেম জিনিস সেম ব্যাপার। বলছে ত্রিভুজ প্রতীকের বিপরীতে কি আছে, ত্রিভুজ প্রতীকের বিপরীতে কি আছে। তাহলে দেখবো ত্রিভুজ কোন দুটোতে সমান আছে, ঠিক আছে, এখানে ত্রিভুজ আছে, আচ্ছা এখানে সমান আছে, এখানেও সমান, ভাজিতক ভাজিতক, তাহলে গুণিতক আর ত্রিভুজ, এটা থেকেও করতে পারবো। কিন্তু আমরা ত্রিভুজ যেহেতু বের করতে বলেছে, এই দুটো সমান, এই যে ভাজিতকও সমান আর সমানটাও সমান, তাই তো, আর এখানে রয়েছে ত্রিভুজ, এই যে এই দুটো থেকে, এখানেও ভাজিতক সমান আর গুণিতক, এই হ্যাঁ ভাজিতকও আছে আর সমান চিহ্নটাও আছে, তাহলে রইল গুণিতক। তাহলে ত্রিভুজের বিপরীতে কি আছে, ত্রিভুজের বিপরীতে আছে আমার গুণিতক, ত্রিভুজের বিপরীতে আছে, ত্রিভুজের বিপরীতে আছে গুণিতক চিহ্ন, ঠিক আছে, এই যে এইটা দেখো হলো। কিন্তু আমি এটাকে কি করতে পারবো না, দেখো যেটা দুটো ঘরে একটা জিনিস সমান আছে আমি দেখবো, খুঁজবো বলেছি, তাহলে দুটো ঘরে একই জিনিস সমান আছে আমরা দেখি, এটা তো হলোই, এটা তো হলোই, আরেকবার দেখি। আচ্ছা এটাতে কি আছে, এটাতে, আচ্ছা এটাতে দেখো, এই যে এইটাতে আর এইটাতে, ঠিক আছে, এইটাতে আর এইটাতে দেখি, এই দুটোতে দেখো সমান চিহ্ন দুটো সমান আছে, দুটোতেই আছে, এটাতেও সমান আছে এটাতেও সমান আছে, কিন্তু এই দুটো আলাদা, তাহলে সমান চিহ্নটা আছে আমার সমান, ঠিক আছে, সমান চিহ্ন ক্লকওয়াইজ ঘোরাবো, ইনটু গুণিতক, তারপর কি আছে ক্লকওয়াইজ ভাজিতক, তাহলে এটাতেও সমান চিহ্ন আছে, সমান চিহ্ন ক্লকওয়াইজ ঘোরাবো, ত্রিভুজ, ত্রিভুজের পর কি আছে শূন্য। তাহলে দেখো গুণিতকের ত্রিভুজের প্রতীকের বিপরীতে কি আছে, তাহলে ত্রিভুজ প্রতীকের বিপরীতে কি আছে দেখো গুণিতক আছে, ঠিক আছে, হয়েছে, ত্রিভুজ প্রতীকের বিপরীতে গুণিতক আছে, উত্তর একই আসবে, ঠিক আছে। এই যে এবার যেটা তোমার দেখবে তাড়াতাড়ি সেইটাই হবে উত্তর। এবার দেখো নেক্সট অঙ্কটা দেখবে, একটু ভালো করে দেখবে, এটা খুব একটা ভালো অঙ্ক, একটু ভালো করে দেখবে। আমি তোমাদের বেশি টাইপ করাচ্ছি না, মানে বেশি অঙ্ক করাচ্ছি না, প্র্যাকটিস কিন্তু তোমরা বই দেখে ফলো করবে, ঠিক আছে, প্র্যাকটিস সেট একটা কিনবে বই, যেখানে সমস্ত অঙ্কের প্র্যাকটিস থাকবে চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে, আর সেই চ্যাপ্টার দেখে দেখে অঙ্ক করবে, সেই চ্যাপ্টার দেখে দেখে অঙ্ক, মানে সেই চ্যাপ্টারগুলো খুলবে, আমি প্রত্যেকটা টাইপ থেকে অঙ্ক করাচ্ছি, সেই তারপর সেই বইটা ফলো করবে, ঠিক আছে, প্রত্যেকটা টাইপ দেখে দেখে আমি করাচ্ছি, প্রত্যেকটা টাইপের আমি অঙ্ক করাচ্ছি। এখানে কি বলছে এ বি সি ডি, এটা একটা দিয়েছে ই এ আর ডি, এবার বলছে এ বি সি ডি কাঁটায় ক্রমান্বয়ে থাকে, আচ্ছা এ বি সি ডি ঘড়ির কাঁটার ক্রমান্বয়ে মানে ক্লকওয়াইজ এ বি সি ডি থাকবে, ঠিক আছে, এবং ই এর নিচে এফ থাকলে, ই এর নিচে এফ, আচ্ছা আমি এটা আরেকবার আঁকি, আমি এটাকে আরেকবার আঁকি, চলো দেখো এখানে কি আছে ই আছে, এখানে কি আছে এ আছে, এখানে কি আছে ডি আছে। তাহলে দেখো আমি একটু কালিটা চেঞ্জ করি তোমাদের সুবিধার জন্য। এবার দেখো বলেছে এ বি সি ডি ঘড়ির কাঁটার ক্রমান্বয়ে থাকে এবং ই এর নিচে এফ আছে, তাহলে এটা ই, তাহলে এই যে তলাটায় আছে, এই তলাটায় তাহলে নিশ্চয়ই এফ আছে, আচ্ছা তাহলে এই তলাটায় আমি পেয়ে গেলাম এফ, ঠিক আছে, তাহলে ই আছে, ই এর তলায় এফ আছে বলে দিয়েছে আমাকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার বলেছে এ বি সি ডি ঘড়ির কাঁটার ক্রমান্বয়ে থাকে, এ বি সি ডি ঘড়ির কাঁটার ক্রমান্বয়ে থাকে, তাহলে এখানে এ আছে ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার ক্রমান্বয়ে, মানে এই যে এ এর এইটা নয়, এই যে এটার একটা পার্শ্বতল, তাহলে এটার একটা পাশ, তাহলে এর পাশে এই দিকে একটা পাশ আছে তো এর, এই যে এইখানটায়, এই যে ডি এর বিপরীতে একটা পাশ আছে তো, ডি এর বিপরীতে একটা নিশ্চয়ই সাইড আছে, তাহলে ওই সাইডে যদি বি হলো, ধরো ওই সাইডে বি, তাহলে এ বি, আর বি এর পাশ মানে এ এর বিপরীতে দেখো, এ এর বিপরীতে একটা সাইড আছে নিশ্চয়ই,
তাহলে সেটা একটা হলো কি না সি। দেখো এ থেকে বিতে গেলাম, মানে ডি এর বিপরীতটাই গেলাম, আর এর বিপরীত মানে সি, এর এই দিকটায় একটা পাস আছে, এই যে এই দিকটায়, তাহলে বি থেকে গেলাম সি, সি থেকে এলাম আবার ডি। তাহলে এটা ঘড়ির কাঁটার ক্রমান্বয় হলো না? এটা কি ঘড়ির কাঁটার ক্রমান্বয় হলো না? এ থেকে গেলাম বি, বি থেকে সি, সি থেকে ডি, তাহলে ঘড়ির কাঁটার ক্রমান্বয় হয়ে গেল। তাহলে এর পাশে এই দিকে আছে বি, তাহলে ডি এর বিপরীতে আছে বি, আচ্ছা এর বিপরীতে আছে সি, সি, তাহলে এর বিপরীতে আছে সি, আর ডি এর বিপরীতে আছে বি, তাহলে এ বি সি ডি তিনটে ঘড়ির কাঁটার ক্রমান্বয় হয়ে গেল। আর ই এর নিচে আছে এফ, এই যে বলে দিয়েছে ই এর নিচে এফ থাকলে, সি শীর্ষে থাকলে নিচে কে থাকবে? তাহলে সি এর বিপরীতে কে আছে? তাহলে আমি লিখে দিই এর বিপরীতে, নীলকালিটা নেই, সরি, এর বিপরীতে কে আছে? এর বিপরীতে কে আছে? সি আছে আমার। আচ্ছা বি এর বিপরীতে কে আছে আমার? বি এর বিপরীতে ডি আছে আমার। আর ই এর বিপরীতে কে আছে? ই এর বিপরীতে আছে আমার এফ। এবার বলেছে সি শীর্ষে থাকলে নিচে কি থাকবে? তাহলে সি যদি শীর্ষে থাকে, আমি ধরছি সি আছে, তাহলে সি এর বিপরীতে তো এ থাকবেই, সে শীর্ষে থাক, নিচে থাক, পাশে থাক, সাইডে থাক। বলেছে সি শীর্ষে আছে। সি যদি ওপরে থাকে, এই যে এই ডাইসটার যদি সি যদি ওপরে থাকে, তাহলে এর নিচে কে থাকবে? এর নিচে তো এই থাকবে। তাহলে বলেছে সি শীর্ষে থাকলে নিচে কি থাকবে? তাহলে নিচে যেটা বিপরীতে আছে সেটাই এ, তাহলে এ থাকবে নিচে। বুঝেছ? এ থাকবে নিচে। ঠিক আছে, এই টাইপটা অনেকবার অনেক পরীক্ষায় দেখা গেছে। ঠিক আছে, চলো এটাও হয়ে গেল। এবার তোমাদের দেখায় কিছু টাইপের এরকম থাকে। ঠিক আছে, এই অঙ্কগুলো থাকে। তাহলে আমাদের বলে যে এর বিপরীতে কি আছে, বা এটাকে যদি আমরা ফোল্ড করি, এটাকে যদি আমরা ভাঁজ করি, তাহলে কোনটি কার বিপরীতে থাকবে। ঠিক আছে, এই রকম অঙ্কটা আসে যে এটাকে যদি আমরা ভাঁজ করি, তাহলে কোনটি কার বিপরীতে থাকবে, বা কার বিপরীতে কোনটা থাকে। এবার আমরা বের করি। ঠিক আছে, দেখো এই যে এই যে এইটা আছে, এটা করলে আমরা কি করব? এই যে এইটা আছে, এটা করলে আমরা কি করব? দেখো ভালো করে দেখবে। হ্যাঁ, এটা করলে আমরা কি করব? এই যে ফ্যাংরাটা আর এই যে ফ্যাংরাটা বেরিয়ে আছে, এই ফ্যাংরাটার সাথে এই ফ্যাংরাটা হবে। ঠিক আছে, মানে একের বিপরীতে হবে 3। এই একের বিপরীতে, একের বিপরীতে হবে 3। এই যে দুটো ফ্যাংরা বেরিয়েছে সেই দুটো। এবার দেখো এই 2 এর বিপরীতে হবে 5, 2 এর বিপরীতে হবে 5। ঠিক আছে, আর এই দেখো এই কোনটা কোনটা বাদ গেল? 4 আর 6, তাহলে 4 এর বিপরীতে হবে 6। ঠিক আছে, তাহলে একের বিপরীতে হবে 3, 2 এর বিপরীতে হবে 5, 4 এর বিপরীতে হবে 6। মানে একটা ঘর বাদ দিয়ে, এই যে লম্বাটা আছে লম্বাটার একটা করে ঘর বাদ দিয়ে করবে, 1 3 আর 2 4, আর যে ফ্যাংরা দুটো পড়ে আছে সেই ফ্যাংরা দুটো করে দেবে। ঠিক আছে, তাহলে আমাকে বলে দাও এটা কি হবে? সেম ফিগার বাট ডিফারেন্ট। সেম ফিগার বাট ডিফারেন্ট কি বলেছি না? 1 3 মানে 2 এর বিপরীতে, 2 এর বিপরীতে আছে কে? এই যে 2, 2 এর সাথে কে আছে? তাহলে 2 এর বিপরীতে আছে আমার 5, তাহলে 2 এর বিপরীতে আছে 5। একের বিপরীতে কে আছে? একের বিপরীতে আছে, একের বিপরীতে আছে 6, তাই তো? ঠিক তো? আর তাহলে 3 এর বিপরীতে কে আছে? এই যে ফ্যাংরাটা বেরিয়ে আছে সেই ফ্যাংরাটার সাথে এই ফ্যাংরাটা। ঠিক আছে, 3 এর বিপরীতে আছে, 3 এর বিপরীতে আছে আমার 4। ঠিক আছে, বুঝতে পেরেছ? ক্লিয়ার? চলো এটা করি। কি বলেছি আমি? সেম ফিগার বাট ডিফারেন্ট। দেখো এটারও সেম ফিগার বাট ডিফারেন্ট। তাহলে কি করব আমরা? প্রথমেই এই যে ফ্যাংরাটা আছে, এই ফ্যাংরাটার সাথে এই ফ্যাংরাটা হবে। ঠিক আছে,
এই ফ্যাংরাটার সাথে এই ফ্যাংরাটা হবে, তাহলে 2-এর বিপরীতে কি আছে না 3 আছে। খুব ভালো কথা। তাহলে আমার 6-এর সাথে কি হবে, তাহলে 6-এর সাথে আমার নিশ্চয়ই এই যে 3 নম্বর ঘরে যে আছে 1 নম্বর ঘরের সাথে 3 নম্বর ঘর, তাহলে 6-এর বিপরীতে কে আছে না 1 আছে। আর এই 2 নম্বর ঘরে যে আছে, এই 2 নম্বর ঘরে যে আছে তার সাথে নিশ্চয়ই 4 নম্বর ঘরে যে থাকবে, তাহলে 4-এর বিপরীতে কে আছে, 4-এর বিপরীতে আছে 5। ঠিক আছে, বুঝতে পেরেছ? চলো এবার এটা করা যাক। এটা কি বলছে, সেম জিনিস বাট ডিফারেন্ট ফিগার। সেম, এই যে 4-এর সাথে 2 যে ফ্যাংরাটা বলেছি, তাহলে 4-এর বিপরীতে কে আছে না 2 আছে আমার, ঠিক তো? হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা, এই ফার্স্ট ঘরের সাথে থার্ড ঘর, তাহলে 1-এর বিপরীতে কে আছে 6, আর সেকেন্ড ঘরের সাথে ফোর্থ ঘর, 5-এর বিপরীতে আছে 3। ঠিক আছে, হয়ে গেল। চলো এবার দেখো, এইটাও মাঝে মাঝে দেয়। এই যে এই একটা টাইপ আছে যেটা প্রায় হামেশাই তোমরা হয়তো দেখতে পাও, এই টাইপটা। ঠিক আছে, তাহলে এই টাইপটাও আমরা করি। দেখো এতক্ষণ যেটা করছিলাম, এই একটা টাইপ আমার আছে, সেই টাইপটা আমরা করে নিই। চলো, যা করছিলাম সেম হবে কিন্তু। ঠিক আছে, যা করছিলাম সেম হবে কিন্তু, শুধু এটা মাথায় রাখবে, যা করছিলাম সেম হবে কিন্তু, বেশি ভাববে না। ঠিক আছে, কি বলছি না, বেশি ভাববে না। তাহলে আমি কি বলেছি সবসময়, প্রথমটার সাথে দ্বিতীয়টা, এই প্রথম ঘরে যে থাকবে তৃতীয় ঘরে সে থাকবে। আমি এসব দেখবো না এখন, এটা দেখবো না, এই ছকটাকে আগে বিপরীতে কে থাকছে দেখিনি। তাহলে প্রথম ঘরের সাথে দ্বিতীয় ঘর, তাহলে প্রথম ঘরে আমার এটা আছে, এর বিপরীতে তাহলে কি এলো, এর বিপরীতে এলো আমার এই ঘরটা, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, প্রথম ঘরটার সাথে। এবার আমি কি বলেছি, প্রথমের সাথে তৃতীয়, সবসময় প্রথমের সাথে তৃতীয় ঘরটা। তাহলে এই লাইনের প্রথমের ঘর কে আছে, এইটা, তাহলে তৃতীয় ঘরে কে আছে, এ আছে নিশ্চয়ই। তাহলে এই ঘরটার সাথে এর বিপরীতে কোন ঘরটা আছে আমার, এই শূন্য ঘরটা এলো। আর কোন দুটো পড়ে আছে, তাহলে এই যে ফাঁকা ঘরটা পড়ে আছে আর তার সাথে গুণিতকটা পড়ে আছে। তাহলে এই ফাঁকা ঘরের বিপরীতে কে আছে না, এই গুণিতক দেয়া ঘরটা পেয়ে গেলাম। তাহলে আমরা, তাহলে কার বিরুদ্ধে কে, আর ভাঁজ যদি করি আমরা এটাই দাঁড়াবে, ভাঁজ যদি করি এর বিপরীতে মানে ভাঁজ করে আমার এটাই দাঁড়াবে। ঠিক আছে, এবার বলছে এটিকে ভাঁজ করলে কোন ডিজাইন সঠিক হবে, এটিকে ভাঁজ করলে কোন ডিজাইনটা বলছে সঠিক হবে। চলো তাহলে দেখে নিই আমরা। তাহলে আমরা জেনে গেছি যে এটার বিপরীতে কে আছে, এটা আছে, এটার বিপরীতে কে আছে, এটা আছে, আর ফাঁকা ঘরের বিপরীতে গুণিতক আছে। তাহলে আমরা এই ডোরা কাটা কাটা ঘরটাকে দেখতে পাচ্ছি। তাহলে এই ডোরা কাটা কাটা ঘরটা দেখতে পাচ্ছি মানে নিশ্চয়ই এই ঘরটাকে আমরা দেখতে পাবো না, এই যে এই ঘরটা দেখতে পেলে নয় এই 3টে ঘর দেখতে পাবো আমরা, নয় এই 3টে ঘর দেখতে পাবো আমরা, তাই তো? নয় এই 3টে ঘর দেখতে পাবো আমরা, আর নয় এই 3টে ঘর দেখতে পাবো, আবার নয় এইটার ঘরটা দেখতে পাবো, আবার এটার দেখতে পাবো, আবার এটাও দেখতে পারি, এরকম। মানে এর সাথে এর বিপরীতে যে ঘরটা আছে সেই ঘরটা নিশ্চয়ই আমরা দেখতে পাবো না। তাহলে এই ঘরটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু এই ঘরটাও আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা হবে না। ঠিক আছে, এটা ছেড়ে দিই। এটা দেখো সি এরটা দেখো, সি এরটা লক্ষ্য করবে। ঠিক আছে, সি এরটা লক্ষ্য করবে। দেখো ফাঁকা ঘর দেখতে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু গুণিতকটাও আছে। তাহলে ফাঁকা ঘর দেখতে পেলে গুণিতক দেখতে পাবো না, গুণিতকের ঘরটা দেখতে পাবো না। তাহলে আমরা ফাঁকা ঘর দেখতে পাচ্ছি, আবার গুণিতকও দেখতে পাচ্ছি, তাহলে এটাও হবে না। আবার দেখো এখানে ফাঁকা ঘর দেখতে পাচ্ছি, এই যে ফাঁকা ঘর, এখানে গুণিতক কি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, একটা ঠিক হলো।
এখানে দেখো বিয়োগের ঘরটা দেখতে পাচ্ছি, হ্যাঁ বিয়োগের ঘরটা দেখতে পাচ্ছি। তাহলে এই ঘরটা নিশ্চয়ই দেখতে পারবো না। বিয়োগের ঘরটা যদি দেখতে পাই তাহলে এই শূন্য গোল দেওয়া ঘরটা দেখতে পাবো না, কিন্তু এখানে বিয়োগের ঘরটাও দেখতে পাচ্ছি, গোল দেওয়া ঘরটাও দেখতে পাচ্ছি, তাহলে এটাও হলো না। তাহলে এটা দেখি এবার, এই ডোরা কাটা কাটা ঘরটা দেখতে পেয়েছি, হ্যাঁ ডোরা কাটা কাটা ঘরটা দেখতে পেয়েছি। তাহলে 4 চৌকো এই বক্স ঘরটা দেখতে পাবো না, এই বক্স ঘরটা আছে না, নেই গো, বাহ ঠিক আছে, এটা ঠিক হয়ে গেল। এখানে গুণিতকটা দেয়া আছে, তাহলে এই গুণিতকের ঘরটা দেখতে পাচ্ছি, হ্যাঁ গুণিতকের ঘরটা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে ফাঁকা ঘর দেয়া আছে, ফাঁকা ঘর কি আমি দেখতে পাচ্ছি এখানে কোথাও? না, ফাঁকা ঘর দেখতে পাচ্ছি না, তাহলে এটাও ঠিক হয়ে গেল। আবার এখানে মাইনাসটা দেখতে পাচ্ছি, এখানে দেখো মাইনাসটা দেখতে পাচ্ছি, তাহলে আমি এই ঘরটা দেখতে পাচ্ছ না, যেটাই গোল দেওয়া আছে সেটা দেখতে পাবো না। এখানে কি কোনো গোল দেওয়া ঘর দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছি না, তাহলে এইটা হয়ে গেল আমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, এই হলো ডাইসের চার্ট। বুঝতে পেরেছ? এই কটা আছে ডাইসের টাইপ। এই কটা ডাইসের টাইপ যদি তুমি দেখো তাহলে আর তোমার ডাইস লাগবে না। ঠিক আছে, এই ডাইসের পার্ট কটা দেখে না, এটা একটিই পার্ট, আর এই ডাইসের আর কোনো পার্ট আসবে না। প্রত্যেকটা টাইপ আমি করিয়ে দিলাম আজকে, এরপর আর কোনো টাইপ আসবে না ডাইসের। ঠিক আছে, আজকে ডাইসের সমস্ত টাইপ আমি করে দিয়েছি। এর মধ্যেই পরীক্ষায় কোশ্চেন থাকবে ডাইস থেকে। ঠিক আছে, এর মধ্যেই পরীক্ষায় কোশ্চেন থাকবে ডাইস থেকে, আর এর বাইরে নেই, ডাইসের কোনো কোশ্চেন থাকবে না। তোমরা এইটা করো, এরপর যে কোনো বই ফলো করো, আমি 90% থেকে 95% অ্যান্সার তোমরা করতে পারবে, এটুকু আমার ওপর ভরসা রাখো। আজ পর্যন্ত অনুপাত সমানুপাত করিয়েছি, বলো এরপর আর কোনো বই আটকেছে? কোনো বই, যে কোনো বই তোলো তুমি, যে কোনো পরীক্ষার কোশ্চেন তোলো, ওই একই টাইপের কোশ্চেন থাকবে। এবার তোমাকে প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। আমি এরপর প্র্যাকটিস সেটও আনবো আস্তে আস্তে, সব করবো আস্তে আস্তে, কিন্তু তোমরা লাইক করছো না, শেয়ার করছো না, কেউ দেখতে পাচ্ছে না, তাহলে আমি কি করে আনবো, কি করে আমি প্র্যাকটিস সেট আনার চেষ্টা করব? তোমরা এই ভিডিওগুলোই দেখছো না গো, তাহলে আমি কি করে প্র্যাকটিস সেট আনবো বলো? তোমরা এই ভিডিওগুলো একটু লাইক করো, একটু শেয়ার করো, একটু কমেন্ট করো কেমন হচ্ছে বলো, তারপর তো সেই বেসিসে যদি তোমাদের ভালো লাগে তাহলে তো আমি প্র্যাকটিস সেট নিয়ে আসবো না। চলো ঠিক আছে, আজকের মতো এটুকুই। ডাইসটা আজকে জিআর একটা পার্ট কমপ্লিট করে দিলাম। কালকে আমরা ধরবো পার্সেন্টেজ, পরের দিন থেকে পার্সেন্টেজের ভিডিও আনবো। ও পার্সেন্টেজের অনেক কটা পার্ট হবে, 3-4টে পার্ট তো হবেই পার্সেন্টেজের, অনেকগুলো অঙ্ক আছে। পার্সেন্টেজ কমপ্লিট করবো এরপর, পরের দিন আসছি পার্সেন্টেজ নিয়ে। আজকে ডাইস কমপ্লিট করে দিলাম, জিআইয়ের একটা পার্ট কমপ্লিট করলাম, আর ম্যাথের অ্যারিথমেটিকের অনুপাত এবং সমানুপাত কমপ্লিট করেছি। ঠিক আছে, এই ভিডিওগুলো তোমরা দেখো, একটু শেয়ার করো, বারবার করে বলছি আমার ছোট চ্যানেল আমি জানি, কিন্তু যা কন্টেন্ট দিচ্ছি অনেক বড় বড় চ্যানেলও এত কন্টেন্ট দেয় না। ঠিক আছে, তো দেখো, যদি ভালো লাগে চ্যানেলটাকে শেয়ার করো, একটু অনেক অনেক শেয়ার করো, সবার কাছে পৌঁছে দাও। আর এরপরের দিন আমরা পার্সেন্টেজ করব। আজকের মতো এটুকুই, চলো টাটা, বাই বাই।